যে বর্তমান সরকারের একটা প্রত্যয় বা একটা পরিকল্পনা হচ্ছে যে আগামী 5 বছরে 1 কোটি জনশক্তি তারা বিভিন্ন দেশে প্রেরণ করতে চান, এটা নিঃসন্দেহে একটা অনেক বড় কর্মযোগ্য। তাহলে সেই ক্ষেত্রে যারা এখন তরুণ রয়েছেন, কর্মসংস্থানের খোঁজে রয়েছেন এবং তারা মনে করছেন যে তারাও বৈধ পথে প্রবাসে যেতে চান এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে প্রশিক্ষণের ব্যাপারে আরো মনোযোগী হচ্ছেন বা সরকার মনোযোগী হচ্ছে, বিশেষ করে অবকাঠামোগত বা প্রশিক্ষণ প্রদানের যে কর্মসূচিগুলো সেগুলো আপনার কাছে একটু জানতে চাইবো। জি, ধন্যবাদ। খুবই চমৎকার প্রশ্ন। যে সরকার একটা চ্যালেঞ্জ নিয়েছে 1 কোটি জনশক্তি বিদেশে প্রেরণ, সেটার সাথে সাথে আমাদের যারা বিশেষ করে কাজ খুঁজছেন বা বিদেশে যেতে চান তরুণ সমাজ, সবার জন্য একটা অবারিত সুযোগ, বিরাট একটা সুযোগ। নিঃসন্দেহে এখন সেটার জন্য অবশ্যই দক্ষ হতে হবে, সরকার এটাও চাইছে। এখন আমাদের যে লেবার আউটফ্লো, এটা বেশিরভাগই অদক্ষ বা সেমি দক্ষতা বিশিষ্ট বলি আমরা। দক্ষ বা হোয়াইট কলার জবেরও সরকার কিন্তু গুরুত্ব দিচ্ছে। সেই জন্য আমাদের তরুণদের আগ্রহী করার জন্য যেই সরকারের প্রতিশ্রুতি রইল, তার সাথে ব্যবস্থাপনাও রয়েছে। আমাদের এই মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এটা প্রতিষ্ঠানই ট্রেনিংটাই দেয়। আমাদের 104টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং 6টি মেরিন টেকনোলজির ইনস্টিটিউট রয়েছে। এইগুলো সুনির্দিষ্টভাবেই আমাদের জনশক্তিকে দক্ষ করে তোলার উদ্দেশ্যে তৈরি। আমাদের প্রায় 58টা ট্রেডে 130টা অকুপেশনে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এগুলো সবই উপজেলা পর্যায়ে। সুতরাং তারপরে এই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ভাষাগত দক্ষতার উপর বিশেষ জোর দিচ্ছে। আচ্ছা, ভাষাগত দক্ষতা, কারণ বিশেষ করে আমাদের জাপান একটা বড় সুযোগ ভাষা দক্ষতা নিয়ে যাওয়া, কোরিয়া, আপনার চায়নাতে যাওয়া যায়, জার্মানি, ফ্রান্স, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভাষাগত দক্ষতার জন্য আলাদা ভাষা শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় 100 জন শিক্ষক নিয়োগ হয়ে গেছে। আচ্ছা, আরো এরপরও আরো নিয়োগ প্রক্রিয়া চলছে। এই 104টি টিটিসিতেই এখন আমরা ভাষার উপরে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা দিচ্ছি, মানে দক্ষতা তৈরি। সুতরাং এটা এই সুযোগটা নেয়ার জন্য সরকার প্ল্যাটফর্মও করে দিচ্ছে।